আসসালামু আলাইকুম। ভিডিওটা অ্যাকচুয়ালি যারা সিএসএস HTML CSS আছে না, সিএসএস এ যারা একটু দুর্বল তারা এগুলি দেখতে পারেন। আমি প্রতিদিন সিএসএস এর কিছু ভিডিও দিব যেগুলো আপনাদের কাজে লাগবে। রিসার্চ একটা প্রপার্টিজ, ধরেন রিসার্চ একটা সিএসএস কমান্ড, ঠিক আছে? আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই রিসার্চ দিয়ে ছয়টা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি সেটাই দেখাবো যে কিভাবে। ওকে, দেখেন, নান, বোথ, হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্লক, ইনলাইন মুক্ত করে ফেলবো, ঠিক আছে? রিসাইজ বুঝতেন তো, ইউজার কিভাবে তার প্রয়োজন মতো তার উইন্ডোজ রিসাইজ করবে। অর্থাৎ আপনি একটা ইমেজ দিচ্ছেন, সে ছোট বড় করবে, একটা ঘর বক্স বানাবে, সে বক্স ছোট বড় করবে, লেখা বেশি দিবে কম দিবে, ইমেজ ছোট করবে বড় করবে, ব্যাপারটা হলো এরকম। আমি একটা বক্সের ভিতরে আরেকটা বক্স নিয়ে দুইটা একসাথে রিসার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন আমরা এখানে আসলাম, ইন্ডেক্স লিখবেন, আর আমি দুইটা পিক নিচ্ছি, আর এখানে ধরেন ইন্ডেক্সে কি লিখছি, কিছুই লিখি নাই, একটা ডিপ নিচ্ছি, ডিপকে একটা ক্লাস নিয়ে রিসাইজ ধরছি, আর একটা প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ লিখি নাই, খালি জাস্ট বক্স বানাইছি, ঠিক আছে? রিসাইজ দুটোটাই রিসাইজ, রিসাইজেবল, রিসাইজেবল বা রিসাইজ আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানকার কাজ শেষ। যখন আমরা স্টাইল ডট সিএসএস যাব, দেখেন এখানে লেখা আছে রিসাইজ, রিসাইজ ইনলাইন, আমি এখানে লিখবো বোথ। আমি যখন বোথ লিখবো তো বোথ সাইড থেকে রিসাইজ করতে পারবো। এটা গেল, এটা ডিপ নিলাম, হাইট উইডথ নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, আর এই তিনটা সবসময় ব্যাকগ্রাউন্ড নিলে লিখতে হয় ইমেজটাকে সঠিক রাখার জন্য। ওকে, এটি কপি করে এখানে দিছি, আর এটা হলো গিয়ে হাইট, এটা নিলাম, ভিতরে একটা ডিপের ভিতরে একটা পি নিছি, তাই না? আপনারা তো দেখছেন, এই যে একটা ডিপের ভিতরে আর একটা প্যারাগ্রাফ নিছি, মানে দুইটা বক্স বানাচ্ছি। হুম, দুইটা বক্স নিলাম। এটা এখন আমরা দেখব কি করলাম। রাইট ক্লিক করলাম, এখানে গেলাম, দেখেন এখানে একটা বক্স আর একটা বক্স রিসাইজ লেখাতে অটোমেটিকলি এগুলি হয়ে গেছে। আমি বলছি বোথ, মানে সব দিকে রিসাইজ করতে পারি। দেখেন এখানে ধরে আমি যখন টান দিব, চতুর্দিকে ডাইনে বামে লেফটে রিসাইজ হচ্ছে, যেটা ইউজারে যাতে বড় করতে পারে, বড় করে দেখতে পারে, টাইনা দেখতে পারে, ছোট করতে পারে, এটা আপনি ওয়েবসাইটে বানাই দিবেন। এটাও একই রকম, দেখেন আমি রিসাইজ করতে পারতেছি, ঠিক আছে? এই যে এটাও বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। যদিও আমি এটা কভার দেই নাই, আমি জাস্ট খালি ইমেজটা রাখছি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পি এর ভিতরে আর ওইটা হচ্ছে ডিপ এর ভিতরে। ওকে, তো আমরা এটাও রিসাইজ করতে পারি। এই দেখেন রিসাইজ এটাকে, কিন্তু যখনই আমি নাম দিব না তখন এটা আর করতে পারবো না, তখন আমি প্রপার্টিটা ইউজ করতে পারি নান হিসেবে। সাপোজ ধরেন আমি এখানে ইউজ করলাম রিসার্চ নো, নান, নান। এখন যদি আমি এখানে যাই, হ্যাঁ, আমি যদি ওইখানে যাই তাহলে আমি সেটা করতে পারবো না, দেখেন টান দিলেও হবে না কোথাও, মানে নান আমি চাচ্ছি না, এটা এরকম ফিক্স করে রাখবো। এটা গেল একটা, ঠিক আছে? নান গেল, বোথ গেল। তারপরে যেটা আছে আপনি এখানে দিতে পারেন, দেখেন হরিজন্টাল, এই যে হরিজন্টাল, হরিজন্টাল মানে কি এইভাবে দেওয়া যাবে, নিচে নামানো যাবে না। আমরা দেখি, দেখেন এটা আমি এইভাবে দিতে পারতেছি, এটা এইভাবে দিতে পারতেছি, বাট আই কান্ট ডাউন বটম, কারণ এটা হরিজন্টালি এইভাবে যাবে। যদি ভার্টিক্যালি লিখি তাহলে নিচে দেওয়া যাবে। আমি যদি এখানে আমি VER ভার্টিক্যাল, কারণ আমি লিখলাম ভার্টিক্যাল, ভার্টিক্যাল লেখার সাথে সাথে এখন আর ওইদিকে নেওয়া যাবে না, এখন কিন্তু আমি নিচের দিকে নামাইতে পারতেছি, দেখেন নিচের দিকে নামাইতে পারতেছি, ঠিক আছে? মানে হচ্ছে আমি ভার্টিক্যালি করতে পারি, হরিজন্টালি করতে পারি, বোথ করতে পারি, আবার নানও করতে পারি, ব্লকও করতে পারি, ইনলাইনও করতে পারি। ইনলাইন মানে পাশাপাশি যাবে। এই যে এখানে আমি কমান্ড গুলো দিয়েছি, আপনারা এটা মুখস্থ করবেন, মোবাইল দিয়ে ছবি উঠান বা খাতায় নোট করেন। এখন থেকে যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন অবশ্য লেখা থাকবে খাতার উপরে, প্রোগ্রামার, প্রোগ্রামার দিয়ে একটা খাতা বানাবেন, সেটাতে সিএসএস এর পার্ট লিখতে হবে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনাদের মনে থাকবে না, এগুলি মনে থাকবে না, একটু লেখা রাখেন কষ্ট করে, ভালো হবে, ঠিক আছে?
এটাই ছিল এখানে। ধরেন আমি যে জিনিসটা দেখাইলাম, এটা আমরা রিসার্চ করতে পারি, ঠিক আছে? সেটা হতে পারে কন্টেন্ট, এই যে এইভাবে। কিন্তু এইভাবে আর করা যাবে না, এটা শুধু খালি উপরে নিচে করা যাবে। হ্যাঁ, আবার যদি আমি বোথ লিখে দেই, এখানে বোথ মানে দোনো দিকে, বোথরা ইউজ করব, বিও টিএইচ, বোথ। বোথ ইউজ করলে কিন্তু আমি দুইটাই পাচ্ছি, এদিকেও পাচ্ছি ওইদিকেও পাচ্ছি। এখন আমি এই যে এই কর্নারে দুইটা দিলে দুই দিকে হয়ে যায়, দেখেন কর্নারে দুইটা টান দিলে, ঠিক আছে? দেখেন দুইটাই হয়ে গেছে। তো এটা আমরা আজকে শিখলাম। একেবারে সিম্পল জিনিস, তারপরও তো জানতে হবে। আর সিএসএস এর এই টিপস গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা ভালো করে এগুলো শিখে রাখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।